বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, আল্লাহ গো আমাকে একটি সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়া আল্লাহ পাক কবুল করলেন। যখন 80 বছর বয়স হইল, আল্লাহ পাক ওনাকে একটি সন্তান দান করলেন। এই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং 99 বছর বয়সে একটি সন্তান দান করলেন। এই সন্তানটির নাম হইল হযরত ইসহাক আলাইহিস সালাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে 100 নম্বর আয়াতে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে সৎ পুত্র দান করো। কে? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার রব আমাকে সৎ পুত্র দান করো। ফাবাশশিরনাহু বি গুলামিন হালিম, অতঃপর আমি তাকে স্থির বুদ্ধি সম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি আল মাতুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর পিতার সঙ্গে কাজ করার মতো যখন বয়সে উপনীত হইল, একদিন তার পিতা তাকে বলল, হে বৎস, হে আমার সন্তান, স্বপ্নে দেখি তোমাকে জবাই করিয়াছি, এখন তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা, যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহ চাহেতু, ইনশাল্লাহ অর্থ আল্লাহ চাহেতু আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পারবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, মানে সবর মানে ধৈর্যশীল হিসেবে পাবেন। এটা ইসমাঈল আলাইহিস সালাম বললেন। যেমন বাপ তেমনই সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালাম্মা সালামা ওয়া তাল্লাহু বিল জাবিন, যখন তারা উভয়ে আনুগত্য করল এবং তার পুত্রকে কাঁধ করে শোয়াইল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন তাকে আমি ডেকে বললাম, হে ইব্রাহিম। আল্লাহ পাক ডেকে বললেন, হে ইব্রাহিম, قد صدقت رؤيا